এই বাবু, এই শোনো। জি আন্টি বলেন। তুমি তাড়াতাড়ি আমাদের সাথে বাইক ওঠো, তোমার বাবা আমাদের নিতে পাঠাইছে তোমাকে। আমি তো আপনাদের সাথে যাব না, আমি তো আপনাদের চিনি না। আরে বাবু, তুমি বুঝতেছো না, তোমার আম্মু অনেক অসুস্থ, তোমার বাবা হসপিটালে আছে, আমাদের পাঠাইছে তোমাকে তাড়াতাড়ি যাতে আমরা নিয়ে যেতে পারি। তুমি বাইকে ওঠো তাড়াতাড়ি। না না, আমি আপনাদের সাথে যাব না, আমার মা বাবা অপরিচিত মানুষের সাথে যেতে না করছে। আর আমার মা যদি অসুস্থই হতো, আমার বাবা স্কুলে ফোন দিয়ে আমাকে জানাতো। তোমার কি চাই, তোমার কি খেলনা চাই, বা তুমি কি খাবা? পিৎজা বার্গার তোমাকে তাই কিনে দিব। তুমি তাড়াতাড়ি আমাদের সাথে চলো, তোমার যা চাই তাই কিনে দিব, তবু আমাদের সাথে চলো। না না, আমি আপনাদের সাথে কখনোই যাব না, আমার স্কুলের টিচার অপরিচিত মানুষের সাথে যেতে না করছে। এই ছেলে, এই ভালোই ভালোই বলছি, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে উঠো বাইকে, না হলে কিন্তু তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। খবরদার, আপনারা আমার কাছে আসবেন, আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। কি ব্যাপার ম্যাম, কি বুঝলেন? কিডন্যাপাররা কি পারবে আমাদের স্কুলের বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যেতে? কি ব্যাপার ম্যাম, ওনাকে ম্যাম বলছেন কেন? ওনারা তো ছেলে ধরা খারাপ মানুষ। না বাবা, তারা আমাদের মতোই টিচার। তারা দেখতে আসছে আমরা আমাদের স্কুলের বাচ্চাদের সঠিকভাবে কিডন্যাপারদের সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছি কিনা। হ্যাঁ ম্যাম, আপনি একেবারেই সঠিক শিক্ষা দিতে পেরেছেন আপনার স্কুলের বাচ্চাদের, এবং সকল স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের আমি অনুরোধ করব আপনারাও এইভাবে শিক্ষার্থী এবং তার মা বাবাকে সচেতন করবেন কিডন্যাপার সম্বন্ধে, এবং নিজে সচেতন হন এবং অন্যদের সতর্ক করতে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। প্রতিটা স্কুলে যদি বাচ্চাদের এভাবে সচেতন করা হয়, তাহলে পথে ঘাটে আর কোনো শিশু অপহরণ হবে না এবং নিরাপদে ও নিশ্চিন্তে বাসায় ফিরতে পারবে।